হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগ। কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি না ভালো নেই, কারণ আমার খুব শরীর খারাপ। তো টাইমলি তোমাদের ভিডিও দিতে পারছি না, তার জন্য সরি। শুধু আমার না, তোমাদের দাদারও খুব শরীর খারাপ। তোমরা একটুখানি ওয়েট করে দেখতে পারবে। তো এখানে ছিল মানে শ্মশানকালী মন্দিরে পুজো, আর তোমার দাদার ছিল মানসিক। তো অনেক বড় বিপদ হয়ে গেল, দাদার পায়ে লেগেছে। অ্যাকচুয়ালি মানসিকটা দেবো না বলেছিলাম পরের বছর দেবো। এই করে করে 5 বছর হয়ে যাচ্ছে, তো দেওয়া হচ্ছে না। তো ফাইনালি এবছর দিতেই হবে। হ্যাঁ, কারণ মায়ের না শাড়ি কিনেছি, মানে মা কালীর জন্য শাড়ি কিনেছি। এটা কিনে আলমারি রেখে দিয়েছে, আর মা বলছে আমার জন্য শাড়ি কিনে তুই আলমারিতে রেখে দিবি, এটা কখনো হবে না। তো যাই হোক, তারপরে তোমার দাদার খুব মানে বড় একটা দুর্ঘটনা হয়ে গেলো, পায়ে অনেকটা কেটে গিয়েছে, মা বাঁচিয়ে নিয়েছে। তো এখানে দুজন মিলে গিয়েছি পুজো দিতে, মায়ের জন্য মানসিক করেছিলাম, ওর জন্য অবশ্য। ওই জন্য পুজো দিতে গেলাম। চলো ঝপঝপ করে পুজোটা দেওয়া যাক। শ্রী জগদম্বা প্রীত্যর্থম সপ্তশতী পাঠাঙ্গ জপে বিনিয়োগ বিনা জপেন সিদ্ধেত্তু সর্বমুচ্চাটনাদিকম সর্বজ্ঞান্যোপি সেক্ষন্তি। আমরা এখন বাড়ি চলে এসেছি, পুজো দেওয়া হয়ে গেছে। ছোনা বাড়িতে ছিল। কিছু বলবে? কিছু বলো। বলে বলো, নেবে ফোন নিয়ে নেবে, ফোন নিয়ে নেবে, ফোন নিয়ে নেবে। হ্যাঁ হ্যাঁ জানি। হেমোকে হেমোকে হেমো, মাই গট, ও মাই গট, কি সুন্দর গাছ। খেয়ে পুরো টান। দুটো কি খতম করে? খতম আধে পড়েই গিয়েছে, না বেশি পড়েনি। একটা বলছিলাম যে দেরি হয়েছে, ইয়েটা কোথায় রাখবো? কেন ওই 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 ওপরে ওই মেয়েরাও বলছিল আপনাদের। আচ্ছা ব্লগ তাহলে দিও তো, আমি রিপনকে বললাম যে ও সেই যে মামিকে রোগা করে দেখতে মোটামুটি খারাপ না, ভালো ভিডিও করে আর কি। তারপরে আমি বলছি দিও তো আমাকে, যে তো তারপরে দেখতে পেলে কতটা পরিমাণ বৃষ্টি হচ্ছে। মানে রাত্রেবেলা বেরিয়েছিলাম যাবো বলে, সেখানে তোমার 6টা থেকে 9:30 পর্যন্ত ওয়েট করলাম রাস্তায়, তবুও বৃষ্টি কমেনি। তারপরে ভিজে ভিজে বাড়ি চলে এসেছি, তার জন্য আরও শরীরটা খারাপ। তো সেই ব্লগ আর দিতে পারলাম না, মানে ওটা করতে পারিনি কন্টিনিউ, অত বৃষ্টি হচ্ছিলো, ফোন টোন সব ভিজে গিয়েছিলো। আর কাকিমণির কাছে চলে এসে ডক্টর দেখানোর জন্য, ওরও দেখাবো। আর এখানে দেখতে পাচ্ছ ঠাম্মি একটু হেল্প করছে কাকিমণিকে, কারণ কাকিমণি হসপিটালে ডিউটি করে, তো ওই জন্য পারে না সব একা। তারপরেও সব করতে হয়, কারণ আমাদের মেয়েদের সমস্ত কাজ করতে হবে, সংসারে কিছু করার নেই। না ছোট দেখাবে না, ভালোভাবে দেখ পারলাম। আরে ওটা অসুস্থ ভীষণ না, ও থাকবে ওদের বাইরে। তো তারপর আমার হাতের এক্সরে, তোমাদের দাদাদের পেটের ফটো না সরি, পেটের ডাক্তার দেখি সমস্ত কিছু কমপ্লিট করে বাড়ি এসে গিয়েছিলাম। ব্লগটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো সবাইকে। টাটা, ভালো থেকো।